আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে মহান রব্বুল আলমিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া, যিনি আমাকে আজকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেছেন। এবং মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে এখনও আমি জীবিত আছি এবং আজকে আপনাদের সামনে কথা বলার সাহস পাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি বার্তা বাংলা অনলাইন পত্রিকার একজন প্রতিবেদক ছিলাম এবং গাজীপুরের যে আনসার একাডেমি, সেই আনসার একাডেমিতে আমি প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে সেখানে আওয়ামী লীগ কর্তৃক নির্যাতনের শিকার হই। সেখানে আসলে আমি সেখানে আমার উপর হামলা করা হয় এবং ছাত্রদের মাঝখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে আমাকে মারা হয়, আমার উপর আঘাত করা হয় এবং আমি মাথায় প্রচণ্ড আঘাত পাই, মাথা ফেটে যায় এবং মাথায় 7টা সেলাই করা হয়। সেই দিনটি কিন্তু আবার আগামীতে আসছে। সেই 4 আগস্ট আনসার একাডেমির সামনে সশস্ত্র হামলা, শিক্ষার্থী এবং আনসার একাডেমির যে আনসার সদস্যরা রয়েছেন তাদের সাথে যে হামলা হয়েছিল, সেই হামলার প্রায় 1 বছর হতে চলেছে। তো এই 1 বছরে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উন্নতি দেখেছি, অবনতি দেখেছি এবং নির্লজ্জকর কিছু পরিস্থিতি দেখেছি। যেটা আমরা দেখেছি যে মাইলস্টোন ট্র্যাজেডিতে, যে তারা একটি বৈঠক করেছে যে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের এবং আহতদের চিকিৎসার জন্য কি করা হবে, পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়ে পদক্ষেপ নিতে গিয়ে দাঁত বের করে দাঁত কেলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হাসাহাসি করছেন এবং সেই সাথে বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও একেবারে অট্টহাসি হেসে সেলফি তুলছেন। সেই সাথে ছিলেন এনসিপির নেতাকর্মীরা। তাদের চোখে মুখে কোনো কান্না বা সেই আবেগজড়িত কোনো ফেস বা ইমেজ আমরা দেখিনি। এবং তাদেরকে আমরা যে খাবারগুলো পরিবেশন করতে দেখেছি, আমার মনে হয় তারা কোনো বৈদেশিক কোনো সফরে আছেন কিংবা কূটনৈতিক কোনো যে কোনো একটা মিটিংয়ে আছেন, এই ধরনের মনে হয়েছে। তারা যে সেই মাইলস্টোনের ট্র্যাজেডির বিষয় নিয়ে মিটিং করছেন, এটা কোনোভাবেই মনে হয় না। এই ধরনের সরকার বা এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে বাংলাদেশে কতটুকু উন্নয়ন করা সম্ভব, এই মন্তব্যটুকু আপনাদের জন্য রেখে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।